11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট করছে নৌযান শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের 11 দফা দাবির মধ্যে রয়েছে সকল নৌযান ও নৌপথে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা, 2016 সালে ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ 10 লাখ টাকা করা। দাবি আদায়ে টার্মিনালে দফায় দফায় মিছিল করছে আন্দোলনকারী শ্রমিকেরা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, এরই মধ্যে কর্মবিরতি প্রত্যাহারের চেষ্টায় শ্রমিক নেতাদের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। সদরঘাটে ভোর থেকে অপেক্ষা করছেন তারা। অনেকেই ধর্মঘটের খবর পেয়ে সদরঘাট টার্মিনাল থেকে ফিরে গেছেন। কিভাবে যে যামু এখন তো খুব কষ্ট, বাসা বাড়ি অনেক দূরে, অনেক কি কর্ম দিশা করতে পারি না। লোকে বলতে আছে লস বলে আজকে চলবো না, লস আজকে চলবো না, এই যে মোবিল কোড দিয়া তুইছে না কি কয় জানিও না বাজান, আমরা তো ওই যে রুগী লয়ে বয়ে রয়েছি। অনেক যাত্রীর অবস্থায় তো ঘুরতে আছি আর কি, বাসা তো যে হে মিরপুর এখানে যাইতে হবে আর কি করবো। এদিকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং কর্ণফুলী নদীর 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সারা দেশের মতো চট্টগ্রামেও সকাল 6টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের ধর্মঘট। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বহির্নোঙরে থাকা 48টি বড় জাহাজ থেকে লাইটার জাহাজগুলোতে পণ্য ওঠানামা করা হয়। তবে সকাল থেকে ধর্মঘটের কারণে লাইটার জাহাজ শ্রমিকরা কাজ না করায় বড় জাহাজগুলো অলস বসে আছে। তবে বন্দরের অভ্যন্তরীণ জেটিগুলোতে পণ্য ওঠানামা অব্যাহত রয়েছে। এদিকে ধর্মঘটের কারণে কাজ বন্ধ থাকায় পণ্য বোঝাই প্রায় 300 লাইটার জাহাজ বিভিন্ন ঘাট এবং নদীতে আটকা পড়েছে বলে জানিয়েছেন জাহাজ মালিক শ্রমিকরা। এসব লাইটার জাহাজের বেশিরভাগই রমজানের জন্য আনা বিভিন্ন পণ্য রয়েছে। বসে আছে 200 জাহাজ পণ্য, সারা বসে আছে 300 জাহাজ, মোট 500 জাহাজ তো বসে আছেই। কর্ণফুলী নদী আপনার আউটার থেকে শুরু করে একেবারে কালুঘাট পর্যন্ত এই যে ঘাটগুলা চলে, বিশেষ করে চানবালি থেকে সদরঘাট পর্যন্ত যে 16টা ঘাট চলে, এই 16টা ঘাটে কাজ বন্ধ। নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর জানাতে এবার চট্টগ্রাম এবং শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে ধর্মঘটের দাবির বিষয়ে শ্রমিকরা কি বলছেন? আসলে শ্রমিকদের যে দাবি, যেটি হচ্ছে আসলে দুইটি সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে তাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে একটি সংগঠনের দাবি আছে 13টি এবং অন্য সংগঠনের 11টি। 13 দফা দাবির বিষয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম এখানকার যারা জাহাজ মালিক, জাহাজ শ্রমিক ইউনিয়ন, যেটি বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন নামে যে সংগঠনটি রয়েছে তাদের সঙ্গে। তারা বলেছেন গতকাল মূলত তাদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তাদেরকে বলা হয়েছিল ধর্মঘট প্রত্যাহার করার জন্য। তারা বলেছেন কেবল তারা 13 দফা দাবির মধ্যে একটি দাবির ব্যাপারে তারা অনড় ছিলেন। তারা বলেছেন অন্তত খোরাকি ভাতা, যেটি 3,500 টাকা দাবি করেছেন, সেই খোরাকি ভাতা যদি দেয়া হয় তাহলে অন্তত শ্রমিক নেতারা তাদের শ্রমিকদের কাছে গিয়ে কিছু একটা বলতে পারতেন এবং সেই দাবিতে তারা অনড় ছিলেন। কিন্তু সেটি না দেওয়ার কারণেই ধর্মঘট অব্যাহত আছে বলে তারা বলেছেন। এবং একই বিষয়ে কিছুক্ষণ আগেই আসলে 11টা থেকে একটি বৈঠক শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে শুরু হওয়ার কথা ছিল এবং সেটি এরই মধ্যে শুরু হয়েছে বলে আমরা এখানকার শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো বলা হচ্ছে যদি খোরাকি ভাতাটাও কেবল 13 দফা দাবির মধ্যে এই দাবিটিও যদি কেবল মানা হয়, সেক্ষেত্রে হয়তো আজকের ধর্মঘট প্রত্যাহার হতে পারে, এমনটি তারা বলছেন। তো এই ধর্মঘটের প্রভাবে মূলত যেটি হচ্ছে, এখন আমি যেমন আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর একটি ঘাটে, এটি বাংলা বাজার ঘাট নামে পরিচিত, এবং এই মুহূর্তে আমি যেই জাহাজটির উপরে আছি এটির নাম এমবি কফিল উদ্দিন। এই জাহাজটি গতকাল রাত 12টার দিকে এখানে ভিড়েছে এবং 2000 টনের মতো সাদা মোটর ছিল। আপনারা জানেন যে রোজার সময় মূলত অনেকেই ছোলার বিকল্প হিসেবে সাদা মোটর ব্যবহার করে। মূলত রমজানকে কেন্দ্র করেই এই যে পণ্যগুলো নিয়ে আমদানি করা হয়েছিল এবং এই জাহাজে ভিড়েছে এবং এটি পূর্ণাঙ্গভাবে খালাস করতে 3 দিনের মতো সময় লাগার কথা। কিন্তু আজকে সকাল থেকে এই জাহাজের পণ্য খালাস শুরু হওয়ার কথা, কিন্তু ধর্মঘটের কারণে এখনো পর্যন্ত কোনো পণ্য খালাস শুরু হয়নি। আর কেবল এই জাহাজটি নয়, একইভাবে কর্ণফুলীর 16টি ঘাটে কমপক্ষে তাদের যে সিরিয়াল দেওয়ার জন্য অপেক্ষায় আছে সেটি প্রায় 40টিরও বেশি জাহাজ। আর সারা দেশে যাওয়ার জন্য বহির্নোঙর থেকে অন্তত 3 শতাধিক জাহাজ পণ্য বোঝাই রয়েছে বলে এখানকার যে শ্রমিক নেতারা এবং জাহাজ মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তো
তো মূলত এই ধর্মঘট কিন্তু একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে 2016 সালেও জাহাজ শ্রমিকদের ধর্মঘট হয়েছিল। তখনও আমরা দেখেছিলাম যে রমজানের আগে এই ধর্মঘটটি পালন করতে। তো অনেকেই বলছেন রোজার আগে কেন ধর্মঘট, সেই প্রশ্নটি উঠেছে। তারা বলছেন রোজার আগে আসলে এই ধর্মঘটের মধ্য দিয়ে এক ধরনের জিম্মি করা বলেও তারা মনে করেন। তবে জাহাজ শ্রমিকদের নেতাদের সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছিলাম। তারা বলছেন মূলত এই যে খোরাকি ভাতার দাবি, সেটি 2018 সালের মাঝামাঝি থেকে তারা জোরদার করেছেন এবং এর আগেও একাধিকবার বলা হয়েছে এবং এর আগে যখন জাহাজ শ্রমিকদের আন্দোলন হয়েছে তখনই কিন্তু তারা এই দাবিটি তুলেছিলেন এবং খুব শীঘ্রই সেটি, অর্থাৎ ওই সময় তারা 6 মাসের মধ্যে সেই খোরাকি ভাতা দেওয়ার কথা বলেছিলেন বলে তারা জানিয়েছেন এবং বলেছেন এই দাবি না মানার কারণেই মূলত তাদেরকে রমজানের আগেই এই ধরনের কর্মসূচি দিতে তারা বাধ্য হয়েছেন বলে বলেছেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। ইফতেখার, আপনি আমাদের সাথেই থাকুন। এবার শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, নৌযান পরিবহন শ্রমিকদের যে ধর্মঘটটি চলছে, এর ফলে যাত্রীরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? তারা কি কোনো বিকল্প পন্থায় যাতায়াত করতে পারছেন? দেখুন, চট্টগ্রাম থেকে ইফতেখার যেমনটা জানিয়েছিলেন যে তিনি মূলত লাইটার জাহাজের পক্ষ থেকে যে 13 দফা দাবি এর জন্য তারা আন্দোলনে নেমেছে, বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। এর বাইরে আমি কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যে সকল লঞ্চ শ্রমিকরা রয়েছে তাদের যে সংগঠন থেকে 11 দফা দাবি প্রস্তাব করা হয়েছে সেই দাবিগুলির বিষয়ে, তাদের যেই দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা আজ এই আন্দোলনে নেমেছে। আর আপনি জানেন শরীয়তপুর যেহেতু একটি নদী বিধৌত এলাকা এবং এর চারদিক নদী বেষ্টিত, যার কারণে এখানকার মানুষজন কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য নৌপথ ব্যবহার করে থাকে। তো হঠাৎ করে আকস্মিক এই ধরনের লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু তারা বেশ বিপাকে রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের অন্যতম ব্যস্ততম একটি লঞ্চঘাট, নড়িয়া লঞ্চঘাট, যেই লঞ্চঘাটে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রী এই লঞ্চঘাট দিয়ে যাতায়াত করে থাকে। তো আজ কিন্তু সকালেও এই লঞ্চঘাটে অনেক যাত্রীরা এসেছে এবং তারা কিন্তু লঞ্চ না পেয়ে তাদের বিকল্প পথে অর্থাৎ সড়ক পথে তারা মঙ্গলমাঝির ঘাট হয়ে মাওয়া শিমুলিয়া ঘাট হয়ে তারা ঢাকায় যাতায়াত করছে। এর বাইরে যে সকল রুটে তারা নৌপথে যাতায়াত করে থাকে তারাও কিন্তু এই সড়ক পথে তারা যাতায়াতের পথটি বেছে নিয়েছে। আর এই সড়ক পথে যাতায়াত করতে গিয়ে কিন্তু তাদের খরচ অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর বিশেষ করে এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণরূপে এই নৌপথের উপর নির্ভর করতে হয়। তো হঠাৎ করে এই লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা কিন্তু পণ্য পরিবহনে বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়েছে এবং পণ্য পরিবহনে কিন্তু তাদের দ্বিগুণ পয়সা খরচ করে তাদের পণ্য পরিবহন করতে হচ্ছে। তো শ্রমিকদের পক্ষ থেকে যেটা আমাদেরকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে আজ বিকেল নাগাদ তাদের শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে ঢাকায় একটি বৈঠকের ডাকার কথা রয়েছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে। তো বৈঠকের পরে যদি কোনো সিদ্ধান্ত আসে সেই ক্ষেত্রে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিতে পারে। অন্যথায় তাদের যে 11 দফা দাবি তারা আদায়ের জন্য এই আন্দোলনে নেমেছে, এই দাবি আদায়ের পূর্ব পর্যন্ত তারা এই আন্দোলন বা ধর্মঘট চালিয়ে নেবে। তো এই ছিল আমার কাছে মোটামুটি শরীয়তপুর থেকে নৌ ধর্মঘটের সবশেষ তথ্য। চট্টগ্রাম এবং শরীয়তপুর থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।